সো এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে ছোট বড় প্রত্যেকটায় নাম্বার দেওয়া আছে, কত ভোল্ট এমনকি কত এমএফডি, সেই অনুযায়ী লাগানোই উত্তম। ঠিক আছে। আর দ্বিতীয় বিষয় এখন চেনার উপায়, এই জায়গায় 3 লেগ বিশিষ্ট দেখা যাচ্ছে, এগুলো মূলত মসফেট। কন্ট্রোলারে এই 3 লেগ বিশিষ্ট যেগুলো থাকে এগুলো হলো মসফেট। ঠিক আছে। আর এখানে তোমার এই যে বড় সাইজে দেখা যাচ্ছে এটা হলো রেজিস্টার, এটা হলো রেজিস্টার। আর এখন এই জায়গায় এই যে ছোট ছোট আকারে কিছু কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে দেখো ছোট্ট বাদামি কালারের মতো, এইটা হলো মূলত ক্যাপাসিটর, কিন্তু এটা নন পোলারিস্ট ক্যাপাসিটর। ঠিক আছে। এর কোনো দিক নাই। পোলারিস্ট ক্যাপাসিটরের নেগেটিভ এমনকি পজিটিভ প্রান্ত আছে, কিন্তু নন পোলারিস্ট ক্যাপাসিটরের কোনো প্লাস মাইনাস নেই, কোনো প্রান্ত নাই, নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো দিকে লাগালে কাজ করবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই ক্যাপাসিটরটা মূলত এটাকে বলা হয় এসএমডি ক্যাপাসিটর। এসএমডি। ঠিক আছে। এই নন পোলারিস্ট ক্যাপাসিটর এইরকম কিন্তু এত বড় হয়ে থাকে, কিন্তু কন্ট্রোলারে থাকে না, ইলেকট্রনিক্স অনেক ডিভাইসে থাকে। সেটাতে এরকম এই যে মার্কিং থাকবে না, চতুর্পাশে কোনো নেগেটিভ পজিটিভ কোনো প্রান্ত থাকবে না। ঠিক আছে। তার মাধ্যমে বুঝতে পারবা ওটা নন পোলারিস্ট ক্যাপাসিটর, যে কোনো দিকে লাগানো যাচ্ছে। আর এই বাদামি কালার কিন্তু অসংখ্য এখানে ক্যাপাসিটর আছে, দেখলেই বুঝতে পারবা। আর এখানে এই যে ছোট্ট আকারে 3 লেগ বিশিষ্ট, এটা হলো ট্রানজিস্টর, এটা এসএমডি ট্রানজিস্টর। এসএমডি ট্রানজিস্টর। ঠিক আছে। আর এখানে এই যে দেখা যাচ্ছে তোমার M7 লেখা আছে, আর এর পাশে একটা দাগ দেওয়া আছে। ঠিক আছে। এটা হলো রেকটিফায়ার ডায়োড। রেকটিফায়ার ডায়োড। হ্যাঁ, এটা রেকটিফায়ার ডায়োড। এর প্রান্ত আছে, এই পাশে যেটা সাদা মার্কিং এটা হলো পজিটিভ প্রান্ত, আর যে পাশে কোনো মার্কিং নাই এটা হলো নেগেটিভ প্রান্ত। এটা নিচে বোর্ডে মার্কিং করা আছে, ওই অনুযায়ী দেখে লাগাইতে হয়। উল্টাপাল্টা লাগাইলে এই বোর্ডে কাজ করবে না। আর এখানে এই যে ছোট্ট দেখতে পাচ্ছ, এই যে সাদা কালো মতো দেখা যাচ্ছে, এই পাশে সাদা এটা হলো পজিটিভ, আর যে পাশে কোনো মার্কিং নাই সেটা নেগেটিভ। এটাও কিন্তু ওই একই ডায়োড, কিন্তু আকারে ছোট। ঠিক আছে, আকারে ছোট। আর এখানে এই যে ক্ষুদ্র নাম্বার দেওয়া দেখা যাচ্ছে, কিছু লেখা বোঝা যাচ্ছে ছোট ছোট আকারে, 222 লেখা বোঝা যাচ্ছে। এগুলো মূলত এই ধরনেরই রেজিস্টার, কিন্তু আকারে ছোট। এটা এসএমডি রেজিস্টার। এসএমডি রেজিস্টার। ঠিক আছে। এটা এসএমডি রেজিস্টার। এই রেজিস্টারগুলোরও কিন্তু ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসে ব্যবহার করা থাকে। রেজিস্টার ছাড়া ইলেকট্রনিক্স কোনো ডিভাইসে কোনো প্রকার কোনো কাজ হয় না, রেজিস্টারের ব্যবহার থাকতেই হবে। তো এই রেজিস্টারটা মূলত কোনো দিক নাই, যে কোনো দিকে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু এর মান আছে। এই রেজিস্টারের গায়ে কালার কোড দেওয়া আছে, এই কালার কোড অনুযায়ী তোমার মান নির্ণয় করতে হয়। এটার জন্য তোমার কালার কোড শিখতে হবে, সেটা পরের ক্লাসে শেখাবো। আর এখানে যে রেজিস্টারগুলো, এগুলো গায়ে নাম্বার দেওয়া আছে, ওই অনুযায়ী লাগাতে হবে। এরও ক্যালকুলেশন আছে, আমি এটাও তোমাকে শেখাবো। ঠিক আছে। ঠিক আছে। আজকে শুধু পরিচয় পর্বটা হবে। তাহলে আজকে কয়টা বোঝানো হলো? 1 মসফেট, 2 ক্যাপাসিটর, তৃতীয় সিরামিক ক্যাপাসিটর, এসএমডি রেজিস্টার, আর এইটা হচ্ছে প্রোগ্রাম আইসি। ঠিক আছে, যেটাতে সফটওয়্যার ব্যবহার হয়। ঠিক আছে, এটা হলো প্রোগ্রাম আইসি। আর এই আইসিগুলোর সাহায্যে অনেক ধরনের ডিভাইস তৈরি করা যায়, যে কোনো এনি ডিভাইস। ঠিক আছে, এর নিজেরা প্রোগ্রাম করতে জানলে যে কোনো কিছু তৈরি করা সম্ভব। আর এটা হচ্ছে আইসি 358 এর গায়ে, প্রত্যেক আইসির গায়ে কিন্তু নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী লাগাইতে হয়। এটা হলো 358 আইসি। হ্যাঁ, আর এই আইসিগুলোরও কিন্তু মার্কিং আছে, উল্টা সিধা আছে। এর গায়ে দেখবা যে ফোটা আছে বা লেখা যেদিকে আছে, ওই অনুযায়ী মার্কিং করে খুলতে হবে, আমাকে লাগাতে হবে। আর দ্বিতীয় বিষয়, এখানে এই যে হলুদ কালার দেখতে পাচ্ছ, কলিজা কালারের মতো, এটা মূলত পিএফ। এটা মূলত পিএফ। ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6
7। আজকে তোমাকে শেখানো